من النفاق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله مولانا العظيم. الحمد لله. এই বাচ্চারা কথা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতে শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঈমান ও ইসলামের চরম এক দুরবস্থার মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যখন নিপীড়িত, নির্যাতিত, উপেক্ষিত, উৎপীড়িত, ইসলাম ও মুসলমানের চরম এক পরাজয়ের মুহূর্তে, দুর্দিনে, ক্লান্তি লগ্নে গোটা পৃথিবীর সমস্ত পশ্চিমা বিশ্ব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্রান্তর ঘন ঘাটা, তাদের ঘন কুয়াশা চক্রান্তর গোটা উপমহাদেশকে যখন ঢেকে নিচ্ছে, এমন এক কঠিন দুরবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার মাধ্যমে কাফের মুশরিক প্রগতি শক্তির সমস্ত অপসংস্কৃতি, অপশক্তি, অপতৎপরতা, অপকৌশল, তাদের সমস্ত দুর্বিসন্ধি, কুফর, শিরক, বেদাত, নাস্তিকতা, মিথ্যাচার, আল্লাহর নাফরমানির ঘন অন্ধকারের অবসান ঘটিয়ে সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র বিষদাঁতকে ভেঙে দিয়ে কোরআন সুন্নাহর আলোচনার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী বাণী আল কোরআনের আলোচনার মাধ্যমে ঈমানি চেতনা অন্তরে ধারণ করে সমস্ত কুফর তাগুতি শক্তির মোকাবেলা করে ঈমান প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এক চিন্তা চেতনা অন্তরে ধারণ করে তিনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র পৃথিবীর শুরু লগ্ন থেকে চলছে, আছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তবে এই শত ষড়যন্ত্র চক্রান্তর মধ্যে দিয়ে ঈমানের উপর, ইসলামের উপর যারা অটল অবিচল থাকবে, ঈমান নিয়ে যারা বেঁচে থাকবে, ইসলামের উপর যারা টিকে থাকবে, রাসূলের আদর্শ যারা অন্তর দিয়ে লালন করবে, আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন যারা অন্তর থেকে লালন করবে, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদের প্রত্যেকের আমল নামায় 50 জন সাহাবীর আমলের সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তবে সত্য হলো অন্তরের